দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে সেই ইস্ট এবং নুনের জলটা এর মধ্যে দিয়ে দেবো। এই দুটোকেও ভালো করে এই ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবারে যখন মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতন করে জল দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব। যখন এটি মাখিয়ে একটি ডো হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেল মাখিয়ে রেখে দেবো প্রায় 2-4 ঘন্টার মতন, যাতে এটা ফুলে যায়। এবারে আমি এটির মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। এবার যখন আমি 2-4 ঘন্টা পর খুলবো, দেখুন কতটা সুন্দর হয়েছে, ডোটা কতটা ফুলে গেছিলো। এবার এটিকে আবার একটু হাতে করে মেখে নিতে হবে। এবারে একটা একটা করে লেচি তৈরি করে নিতে হবে এই ডোয়ের। এবার আমি বেলুন চাকিতে সেই একটা একটা লেচিগুলো বেলে নেব। বেলে নেওয়ার পরে আমি এইটি চাটুতে এই লেচিটিকে দিয়ে দেব। এবারে যখন এপিঠ ওপিঠ হালকা হালকা লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাটার। বাটারটা প্রথমের পিঠটাতে দিয়ে দেবো। ভালো করে মাখানো হয়ে গেলে এই বাটারটা আবার পিছনের পিঠে এই বাটারটিকে দিয়ে দিতে হবে, যাতে দুটো পিঠই ভালো করে হয়ে যায়। তারপরে একটা একটা করে এভাবেই সব বাটার নানগুলিকে বানিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে এবং খুব ভালো তৈরি হয়। ঠিক যেভাবে দেখেছি এভাবে একবার তৈরি করে খাবেন, খুবই সুন্দর লাগে খেতে। একবার বাড়িতে বানাবেন, সবাই কিন্তু বারবার বানাতে বলবে। এটির সঙ্গে আপনি যে কোনো কিছু খেতে পারেন, আলুর দম ইত্যাদি। এবার একটা একটা করে পাত্রে তুলে নেব। এভাবেই সব ওই লেচিগুলিকে বেলে এভাবেই চাটুতে দিয়ে এপিঠ ওপিঠ যখন লাল হয়ে যাবে তখন আর একটা পিঠের মধ্যে প্রথমে বাটার দিয়ে দেবো। বাটারটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আবার এপিঠটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যেও বাটার মাখিয়ে ভালো করে এপিঠ ওপিঠ সেঁকে নিতে হবে। এবারে আমি একটা একটা করে সব এভাবেই যতগুলো লেচি হয়েছিল ততগুলো আমি সবই তুলে নেব। এটি খেয়াল করার সময় খেয়াল করতে হবে যে এটি যখন বানানো হবে তখন গ্যাসের আঁচটা একটু লো থাকবে, কেননা এটি ভালোভাবে তৈরি করার জন্য গ্যাসের আঁচটা একটু লোতেই রাখতে হবে। আস্তে আস্তে দেখুন কী সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে এপিঠ ওপিঠ। এভাবেই সব বানিয়ে নেব। আর কতটা নরম হয়েছে দেখুন, খুব সুন্দর লাগে খেতে। আমি এটি বানিয়ে সবাইকে সার্ভ করে দিলাম। দেখুন কতটা স্পঞ্জি এবং নরম হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব ভালো